খরা বৃষ্টি না হলে শীতল বাতাস এবং রহমতি বৃষ্টির জন্য এই ইস্তেসকার নামাজটা পড়া হয়। আল্লাহ রাসূল পড়ছেন, সাহাবারা আজমানরা পড়ছেন, আমরাও পড়তেছি। আমরা যাতে আল্লাহ রহমতের বৃষ্টি দান করে, কল্যাণময় বৃষ্টি দান করে, শান্তিময় আবহাওয়া দান করে এবং সমাজের বাংলাদেশের কল্যাণ কামনা, বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে মুরাদ করা হয়। না, আমরা বৃষ্টিটা হবে কল্যাণ, আমরা চাইছি অতিবৃষ্টি না। যে বৃষ্টিটা দিলে সহনশীল এবং কল্যাণময় সেই বৃষ্টিটা আমরা চাইছি। অতিবৃষ্টি হলে আমাদের যে বড়ধান আসতেছে এটা ক্ষতি হবে, বড়ধানের ক্ষতি হবে, এরকম বৃষ্টি আমরা চাই নাই। আমরা এই যে গরমের মৌসুমে অনাবৃষ্টিতে আমরা যে নামাজটা পড়ি, এই নামাজকে শরীয়তের পরিভাষায় বলা হয় সলাতুল ইস্তেসকা। ইস্তেসকা শব্দের অর্থ হলো বৃষ্টি চাওয়া, বৃষ্টি প্রার্থনা করা। অর্থাৎ এই যে আমরা যে গরমের মধ্যে আছি, যে কষ্ট পাচ্ছে, বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, শিশুরা, এরা অনেক কষ্ট পাচ্ছে। এবং বিশেষ করে যারা মাঠে ময়দানে কাজ করে, যারা রিক্সা চালায়, আমরা শহর বন্দরে দেখি, যারা মাঠে কাজ করেন, যারা মাটি কাটেন, যারা শ্রমিক শ্রেণীর মানুষ আছে, এদের বেশি কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে এ সময় আমরা একটা নাবিশ্বাস একটা অবস্থার মধ্যে আমরা আছি, যে খুবই কঠিন সময় পার করছি। এ সময়টাতে আমরা আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করি যে আল্লাহ এই গরম কমিয়ে দাও এবং অনাবৃষ্টিকে তুমি বৃষ্টিতে পরিণত করে দাও, যেন আমরা গরম থেকে বাঁচতে পারি। এটাকে বলা হয় সলাতুল ইস্তেসকা। আসলে আমরা যখন অতিরিক্ত গুনাহ করে ফেলি, সেই গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেয়। একমাত্র গাছপালার কারণে আমরা সেই শাস্তিটুকু উপলব্ধি করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে শাস্তি দেওয়ার জন্য বৃষ্টি আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায়। শুধু ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টি বর্ষণ করছে। তা আমরা বুঝতে পারি না বোধহয়, আমরা এটার কদর করতে পারি না। তো আমরা ইস্তেগফার নামাজ পড়লাম এই কারণে ইস্তেখারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুনাহগুলো মাফ করে আল্লাহর জন্য রহমতের বৃষ্টি প্রদান করে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে আমরা গুনাহ থেকে তওবা করি। তওবা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করে, সেই জন্য আমরা দোয়া করলাম আজকে। সেই উদ্দেশ্যে আসলে আমাদের সবার এখানে আসা, সমবেত হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো গুনাহগার, সেই গুনার কারণেই বারবারই আমরা আসলে এত গুনাহ করি যে আমাদের গুনার কোনো ওজন নাই। এত ওজন যে আসমান থেকে জমিন পর্যন্ত আমাদের গুনাহ ছেয়ে গেছে। আমরা আসলেও গুনাহগার, প্রতিনিয়তই গুনাহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক এবং সমস্ত মুসলিম মাফ করুক, সেই প্রত্যাশা নিয়ে আসলে আজকে আমরা আসি।